আজ 25শে বৈশাখ, আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত করে প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা 32টি খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য 19 খণ্ডে ও চিঠিপত্র 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় ও প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমি ছিল বাংলাদেশের খুলনা জেলায় রূপসা উপজেলার অন্তর্ভুক্ত ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে। বাল্যকালে প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি কখনোই গ্রহণ করেননি। গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকাতে তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। 1890 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গে শিলাইদহে জমিদার এস্টেটে বসবাস শুরু করেন। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। 1902 সালে তার পত্নী নিয়োগ হয়। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। 1921 সালে গ্রাম উন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ জীবনে তিনি বহুবার বিদেশে ভ্রমণ করেন এবং সমগ্র বিশ্বে বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। 1941 সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনে তার মৃত্যু হয়। হেতায় তিনি কোল পেতেছেন আমাদের এই ঘরে। আসনটি তার সাজিয়ে দে ভাই মনের মতো করে। গান গেয়ে আনন্দ মনে ঝাঁটিয়ে দে সব ধুলা। যত্ন করে দূর করে দে আবর্জনাগুলা। জল ছিটিয়ে ফুলগুলি রাখ সাজি খানি ভরে। আসনটি তার সাজিয়ে দে ভাই মনের মতো করে। দিন রজনী আছেন তিনি আমাদের এই ঘরে। সকাল বেলায় তারই হাসি আলোক ঢেলে পড়ে। যেমনি ভোরে জেগে উঠে নয়ন মেলে চাই। খুশি হয়ে আছেন চেয়ে দেখতে মোরা পাই। তারই মুখের প্রসন্নতায় সমস্ত ঘর ভরে। সকাল বেলায় তারই হাসি আলোক ঢেলে পড়ে। একলা
তিনি বসে থাকেন আমাদের এই ঘরে। আমরা যখন অন্য কোথাও চলি কাজের তরে, দ্বারের কাছে তিনি মোদের এগিয়ে দিয়ে যান। মনের সুখে ধাইরে পথে আনন্দে গাই গান। দিনের শেষে ফিরি যখন নানা কাজের পরে, দেখি তিনি একলা বসে আমাদের এই ঘরে। তিনি জেগে বসে থাকেন আমাদের এই ঘরে। আমরা যখন অচেতনে ঘুমাই শয্যা পড়ে, জগতে কেউ দেখতে না পায় লুকানো তার বাতি। আঁচল দিয়ে আড়াল করে চালান সারা রাতি। ঘুমের মধ্যে স্বপন কতই আনাগোনা করে, অন্ধকারে হাসেন তিনি আমাদের এই ঘরে। অন্ধকারে হাসেন তিনি আমাদের এই ঘরে। বাজে রে বাজে, ডমরু বাজে, হৃদয় মাঝে, হৃদয় মাঝে, নাচে রে নাচে, চরণ নাচে, প্রাণের কাছে, প্রাণের কাছে। বাজে রে বাজে, ডুমুরু বাজে, হৃদয় মাঝে, হৃদয় মাঝে, নাচে রে নাচে, চরণ নাচে, প্রাণের কাছে, প্রাণের কাছে। প্রহর জাগে, প্রহরী জাগে, তারায় তারায় কাঁপন লাগে। মরমে মরমে বেদনা ফুটে, বাঁধন টুটে, বাঁধন টুটে। প্রহর জাগে, প্রহরী জাগে, তারায় তারায় কাঁপন লাগে। মরমে মরমে বেদনা ফুটে, বাঁধন টুটে, বাঁধন টুটে। বাজে রে বাজে, ডমরু বাজে, হৃদয় মাঝে, হৃদয় মাঝে, নাচে রে নাচে, চরণ নাচে, প্রাণের কাছে, প্রাণের কাছে। বাজে রে বাজে, ডমরু বাজে, হৃদয় মাঝে, হৃদয় মাঝে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আর একটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়,
আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখে দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আলোই আলোকময় করে হে এলে আলোর আলো, আমার নয়ন হতে আঁধার মিলালো মিলালো। সকল আকাশ সকল ধরা আনন্দে হাসিতে ভরা, যেদিক পানে নয়ন মেলি ভালো সবই ভালো। তোমার আলো গাছের পাতা নাচিয়ে তোলে প্রাণ, তোমার আলো পাখির বাসা জাগিয়ে তোলে গান। তোমার আলো ভালোবেসে পড়েছে মোর গায়ে এসে, হৃদয়ে মোর নির্মল হাত বুলালো। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে। দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্যে করবো না তো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়াই এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলু যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে, হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি, দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো খোকা আমার সে খোকার নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিনে গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দুয়ার দিয়ে, ভাববে কেন গোল শুনি না ঘরে। তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে। মা দেখি তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তর। আমি বলবো, মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা এনে দেব আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজন তলার হাটে। বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজা সুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায়, পড়ো। আমি বলবো, দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি যে ছোট মাপ জামার, পড়তে গেলে 8 হবে যে আমার। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দান। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে। সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পরে, আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম
সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা শয্যাতলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলেম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি। তরুণ আলো জানলা বেয়ে পড়ল তোমা শয়ন চেয়ে, ভোরের পাখি সুধায় গিয়ে কি পেলি তুই নারী। নয়ে মালা নয়ে থালা গন্ধ জলের ঝাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার দান? কোথায় এরে লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো, এ কি তোমার দান? শক্তিহীনা মরি লাজে, এ ভূষণ কি আমায় সাজে? রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ, তবু আমি বইব বুকে এই বেদনার মান নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়বো সকল ভয়। মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখবো পরাণময়। তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়বো সকল ভয়। তোমার লাগে অঙ্গ ভরি করবো না আর সাজ, নাইবা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ, আমি করবো না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদবো না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পরে মানবো না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করবো না আর সাজ।